রয়েছি মেঘালয়ের শিলংয়ে অমৃত কিচেনে। রয়েছে একটা বেগুন ভাজা আর রয়েছে ভাত। বাসমতি চাল আছে, এটা সম্ভবত মুগ ডাল। ডাল কি ডাল এখনো বোঝা যাচ্ছে না, এটা মিক্স ডাল বলে মনে হচ্ছে না। নট ব্যাড। ব্যাটার দিয়ে বেগুন ভাজা দিয়েছে কালো জিরা। বাহ, ঠান্ডা হয়ে গেছে, মুশকিল হচ্ছে ঠান্ডা। এবার শিলংয়ে তো এমনি ঠান্ডা, তার মধ্যে আমরাও খাওয়া শুরু করছি লেট করে। এবারে হচ্ছে মুগ ডাল। এটা টেস্ট কেমন? কোনটা টেস্ট বেশি ভালো? এটা টেস্ট বেশি ভালো, এটা ফ্লেভার বেশি ভালো। শুকনো লঙ্কা ভাজা দিয়ে, বাহ। সবজিতে রয়েছে আলু, পটল, দই পটল, কাজু, পটল, ডাল, ভাত। এবার একটু ভাত নিয়ে নিই, একটু ভাত নিয়ে খাওয়া যাক মটন। মটনের তেলটা একদম বেবে পড়ছে। ও রে, শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তেল। বাহ, একদম পাঁজরের মাংস দিয়েছে বলে মনে হচ্ছে গো। খাওয়ার থেকে দেখে শান্তি। বাহ বাহ বাহ। 2 পিস মটন আছে, একটা বাজরের আর একটা সলিড সে দানা দানা মশলা, মানে একদম গুঁড়ো মশলা। মাংসের ঝোলের মধ্যে মাংসের ছোট ছোট হাড়ের টুকরো মুখে গিয়ে একদম খাবার 12টা বাজিয়ে দেয়। টেস্টের সর্বনাশ করে দেয়। টেস্ট নিচ্ছি তখন মাংসের হাড্ডি মুখে মুখে খোঁচা মারছে। কী টেস্ট নেবো আমি? রাগ হয় তখন আর উল্টো। মাংস একটু ঝোল, জমছে না। কষা যদি এরকম ভালো হয় কারি দিয়ে হতো। কষা রেকমেন্ডেড। খাসির মাংসের গন্ধই নেই। খাসির গন্ধ হাওয়া। One specific spice. I don't know what spice, but one spice only. একটা সলিড মাংসের পিস করেছে, বেশ নরম, একদম জুসি, নরম দেখতে এবং ভেঙে খেতেও খুব সহজ। একথা ঠিক, কিন্তু দেখি গন্ধের দিক থেকে সারা দিক থেকে কী হয়। মাংস একটু শিওর, কিন্তু কিসের মাংস বলা যাবে না। আইডেন্টিফাই করার জন্য যে গন্ধ স্বাদ কিছু লাগে তা কিন্তু নেই। মাইক্রোসফটের মালিক বিল গেটস কি একটা গাছের মাংস বার করছে, সম্ভবত সেই সব মাংস কিছু হতে পারে। স্বাদ গন্ধ কিছুই আমি পেলাম না। অমৃত মটন থালি দাম কত? 410। 410 টাকা। কষা বলে এটা 410, এটা যদি ওই কারি হতো তাহলে 390 হতো। এবার তো চাটনি, বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। বাহ, এই জিনিসটা কি বললাম না? Probably some type of chili. টেরি টাইপের কিছু, তো চাটনির স্বাদ মিষ্টি আর টক মিশানো। ফলের নাম হচ্ছে সোয়ং, তাই তো?
একেবারে ইউনিক এক্সপিরিয়েন্স মেঘালয় এসে। সোয়ংয়ের চাটনি খেলাম, সোয়ং। এবারে খাবো হচ্ছে ক্ষীর বা পায়েসটা খেয়ে দেখি কেমন বানিয়েছে। রং তো ভালোই লাগছে দেখে। গুড়ের পায়েস, গুড়ের পায়েস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। শীতকাল শীতকাল ভাব চলে এসেছে। একদম শীতকাল শীতকাল ভাব চলে এসছে, গুড়ের গন্ধ আর একদম বাঙালির গুড়ের পায়েসের স্বাদ। Both have nice flavor. একদম সুন্দর। মিল্ক না, ওটা গুড়ের ফ্লেভার। The milk that is there. ভালো খেলাম। যাই হোক, ভালো, খুব ভালো। চাটনিটা সব থেকে ভালো ছিল, সব থেকে ভালো চাটনি। পায়েসটাও ভালো, একদম দেশের বাড়ির গুড়ের পায়েস। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।